নীলাঙ্কন, আপনারা দেখছেন নীলাঙ্কন ট্রেন এনথুসিয়াস্ট। হ্যাঁ, আজকে আমি আবার ক্যামেরার সামনে। আমি ক্যামেরার সামনে আসা মানে আপনারা ভাবছেন হয়তো আবার কি কোনো ট্রেন জার্নি ব্লগ হতে চলেছে কি না। ঠিক তাই, আজকে আবার একটা ট্রেন জার্নি ব্লগ করতে চলেছি। আর আপনারা জানেন যে আমি কখনো ট্রেন জার্নি ব্লগ করি না বিশেষ কোনো কারণ ছাড়া। সেই কারণটি হলো, এই দেখ বন্ধু ভাত দাঁড়িয়েছে। সেই কারণটি হলো আজকে আমি একা নয়, আমাদের কলেজ থেকে ট্যুর করছি আমরা পুরুলিয়া। তো আজকে আমরা জার্নি করছি 18615 হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেসে, যে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়বে রাত্রেবেলা 9:30টার সময় এবং হাতিয়া পৌঁছানোর সময় সকাল 6টা বেজে 15 মিনিট বা 20 মিনিট কত একটা। কিন্তু আমরা হাতিয়া অবধি যাব না, আমরা যাব সুইসা অবধি। সুইসা অবধি পৌঁছানোর সময় এই ট্রেনের কাল ভোর 3টে বেজে 9 মিনিট। তো আমরা হাওড়া থেকে সুইসা অবধি টোটাল 328 কিলোমিটার যাত্রা কভার করছি। আমাদের জার্নিতে আসবে মোট 8টা হল্ট। আর আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার এবং অ্যাভারেজ স্পিড থাকবে 47 কিলোমিটার পার আওয়ার। তো চলুন বন্ধুরা, আর আমাদের এই হাওড়া থেকে সুইসা অবধি টোটাল কভার করতে সময় লাগছে ওই 5 ঘন্টা 40 মিনিট। তো এখন আমরা ঢুকছি। এই যে দেখুন আমাদের সব পিছনে ছেলেমেয়েরা যাচ্ছে কলেজ টু, খুব আনন্দ হচ্ছে। জানি না কেমন ব্লগ হবে, আমি তো কোনো ব্লগ কত করি না। তো আজকে আবার একটা হয়ে যাক বিশেষ কারণ। তো ট্রেন আসুক, ট্রেনের 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, ট্রেন অ্যারাইভেল হচ্ছে। তো ট্রেনে উঠে আমি আপনার সাথে কথা বলবো। এই যে দেখছেন এরা সব আমাদের কলেজ ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, আর আমাদের ট্রেনের অ্যারাইভেল হচ্ছে। ওইদিকে যাবো। না না, এটা সামনে যেতে হবে আরো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ট্রেন ক্রিয়াযোগা এক্সপ্রেস। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের কোচ S5, আর আমি এখন S5-এ উঠছি। আর এরা সবাই আমাদের কলেজের স্টুডেন্ট। বাদিকে তোরা দেখ। ওরে বাবা রে, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ওই দিক দিয়ে উঠলে ভালো হতো রে।
বন্ধুরা এই হচ্ছে আজকে আমার সিট 12 নম্বর লোয়ার বার। এই যে ব্যাগ রেখে দিলাম, ঠিক আছে। এরপর আমি কোথায়? বন্ধুরা আজকে আমাদের স্টেটের সাথে আছে 30699 টাটানগর লোকোসেটে WB7 লোকোমোটিভ। এই যে তো চলুন বন্ধুরা, লোকোমোটিভ দেখানো শেষ। আর এটা ঢুকছে সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনামা এক্সপ্রেস। এই যে তো চলুন, ট্রেন ছাড়ুক, ট্রেন ডিপারচার হলে আমি আপনার সাথে কথা বলছি। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। বন্ধুরা এখন আমি এখন হাওড়া হাতিয়া ক্রিয়াযোগ এক্সপ্রেসের টয়লেটের রিভিউটা আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনে একটা পরিষ্কার চকচকে আয়না, জল পড়ছে ভালো, সোপ হোল্ডার আছে, ডাস্টবিন আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, আর এটা একটা ওয়াটার পিউরিফায়ারের জায়গা আছে। এবার আমি বাথরুমটা ঢুকলাম। বাথরুমে ঢুকে খিল বন্ধ করাটা প্রয়োজন, যদি না বন্ধ করেন তাহলে বিপদে পড়তে পারেন। প্রথমে বলিতে পরিষ্কার চকচকে আয়না, লাইট আছে, জল উঠছে, বেসিন আছে, তলা আপনাদের দেখাচ্ছি না, ফ্ল্যাশ কাজ করছে, এখানে একটা বড় হোল্ডার আছে, মগ আছে, কল আছে, লকেট সিস্টেম আছে, এখানে হ্যাঙ্গার আছে একটা। তো সব মিলিয়ে মোটামুটি বাথরুম ভালো আপাতত, এখনো যেহেতু ট্রেন ছাড়েনি। ওইটা সামনে হচ্ছে হ্যালো, हाँ बिरंगी जी भाई करने जी हावड़ा ट्रेन एकदम जस्ट छाड़िए ट्रेन खड़गपुर झारखंड दूसरा एक्सप्रेस बाइक को আমরা সাড়ে 9টা বাইক না নিয়ে এই ক্যাম্প থেকে সকালে বাইক লাগবে এটা বন্ধুরা দাঁড়িয়ে আছে হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। বাই 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 হাওড়া। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ না না কোনো চান্স নেই, কোনো চান্স দেওয়া যাবে না আসুক আগে সেঞ্চুরি তারপরে কথা। আর এদিকে জাদেজাকে বলে রেখেছিলাম যে 5টা মতো নিস, না হলে টিম থেকে বাদ দিয়ে দেবো। আর আমার কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমাদের ট্রেন হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস এখন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। ছাড়ার টাইম ছিল 9টা বেজে 30 মিনিটকে, কিন্তু ট্রেন ছেড়েছে 3 মিনিট লেটে, মানে 9টা বেজে 33 মিনিটে। তো দেখা যাক এরপর কেমন রান দেয়।
আর আমাদের প্রথম হলটা আসবে মেচেদা। তো মেচেদাতে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, এখানে সব খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তুই কি এনেছিস বল? লুচি আলুর দম আছে। কি আছে? রুটি আলু ভাজা। লুচি আলু ভাজা রুটি আলু দম মিষ্টি সব আছে। আর ওখানে বসে খাচ্ছে। আর আমি আজকে এনেছি, কি এনেছি জানি না, সুজির পরোটা। কিন্তু ক্যামেরাটা কোন দিকে আছে? ক্যামেরাটা ঘোরানো যাচ্ছে না কেন বলতো? না না, এই মুখটা ঘোরানো যাচ্ছে, সেলফি ক্যামেরা যাবে না। ওইটা আসছে। স্ন্যাপচ্যাট কলকে যা। এই যে এটাতে আছে আলুর দম আর এই বিক্রম 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 এই আসতে কি খেপে আর এই যে এই পরোটা। আমি বলছি তো হাওড়া থেকে 58 কিলোমিটার জার্নি শেষ করে এই মুহূর্তে আমাদের ট্রেন হাওড়া হাতিয়া পিয়াজোগা এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে তার প্রথম হল্ট মেচেদাতে। মেচেদার কোড হচ্ছে MCA। আর এই মেচেদায় ট্রেনের পৌঁছানোর টাইম ছিল রাত 10টা বেজে 26 মিনিটে। আর আমাদের ট্রেন এসছে ওই মোটামুটি 10টা বেজে 28 মিনিটে, তো 2 মিনিট লেটে। আর এখানে আমাদের ট্রেনে 5 মিনিটের হল্ট আছে, ঠিক আছে। আর এরপরে আমাদের হল্ট আসবে খড়গপুর জংশন। আমি আপনাদের সাথে কথা বলবো খড়গপুর জংশনে। তার আগে মেচেদা জংশন থেকে দেখে নেওয়া যাক পিয়াজোগা এক্সপ্রেসের ডিপারচার। জলটা পড়ে যাচ্ছে না পড়ে আমার কাছে দাঁড়া দাঁড়া দিচ্ছি আকাশি ব্যাগটা দে দিচ্ছি দাঁড়া, ওয়েট। এই ছাই ছাই বৃষ্টিতে তো করে তো জানতে পারলে দেখেছিস সবার মাথায় আবার পা লেগে যাচ্ছে তুই পাটা বাড়াস না হালকা বেরিয়ে আছে।
হাওড়া থেকে 114 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার একটা ইম্পর্টেন্ট হল্ট খড়গপুরের কোড হচ্ছে কেজিপি। আর খড়গপুর হচ্ছে চতুর্থ বৃহত্তম রেলওয়ে স্টেশন। আর খড়গপুর সম্বন্ধে বলতে গেলে খড়গপুরে আমাদের ট্রেনে পৌঁছার টাইম ছিল 11টা বেজে 18 মিনিটে, ট্রেন এসে পৌঁছেছে 11টা বেজে 18 মিনিটে। টাইম ছিল 15 মিনিট, অর্থাৎ 3 মিনিট লেট করে এসছে। আর হল্ট আছে 5 মিনিটে, ঠিক আছে। আর খড়গপুরে আইআইটি বিখ্যাত, ঠিক আছে, আইআইটি কলেজ আছে বিখ্যাত। আর খড়গপুর হচ্ছে ভারতের মধ্যে চতুর্থ বৃহত্তম রেলওয়ে স্টেশন। আর খড়গপুর যেহেতু জংশন, তাই লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে হাওড়ার ঠিক থেকে লাইনটা আসছে, আমরা এলাম দিয়ে লাইনটা একদিকে চলে যাবে, বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা লাইন, সেটা যাচ্ছে ভুবনেশ্বরের দিকে, সোজা যাচ্ছে টাটানগরের দিকে, যেদিকে আমরা আজকে যাব। আর আরেকটা লাইন চলে যাচ্ছে মেদিনীপুরের দিকে। হাওড়া স্টেশন থেকে 152 কিলোমিটারে যাত্রা সম্পূর্ণ। এখন এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছে ঝাড়গ্রামের কোড হচ্ছে JGM। আর ঝাড়গ্রাম স্টেশন আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 11টা বেজে 57 মিনিট। আমাদের ট্রেন অন টাইমেই চলে এসেছে। আর এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। এরপরে আমাদের ট্রেনের হল্ট আসবে চাকুলিয়া। আমি চাকুলিয়া স্কিপ করে আপনার সাথে কথা বলবো ঘাটশিলা জংশনে। হাওড়া থেকে 212 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ঘাটশিলা স্টেশনে। ঘাটশিলা স্টেশনের কোড হচ্ছে GTS। আর ঘাটশিলা স্টেশনের ট্রেনের পৌঁছার টাইম ছিল 12টা বেজে 40 মিনিটে, ট্রেন এসছে 12টা বেজে 52 মিনিটে, মানে 12 মিনিট লেটে। আর এরপরে ঘাটশিলা জংশন ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেনের হল্ট আসছে টাটানগর। হাওড়া থেকে 248 কিলোমিটার জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে টাটানগর জংশনে। টাটানগর জংশনে কোড হচ্ছে TATA। আর টাটানগর জংশনে ট্রেনে পৌঁছানোর টাইম ছিল 1টা বেজে সামথিং কত একটা, ট্রেন 46 মিনিট দেরিতে চলছে, 1টা 20 নিশ্চয়ই সাপোজ।
ট্রেন 46 মিনিট দেরিতে চলছে। ট্রেন এসে পৌঁছেছে 2:05 আর টাটানগর সম্বন্ধে যদি বলি তো টাটানগরে আছে বিখ্যাত বেসরকারি ইস্পাত কেন্দ্র, ইস্পাত কারখানা টাটা আয়রন অ্যান্ড স্টিল। আর টাটানগরেই এটা আছে ঝাড়খণ্ড রাজ্যে, এবং টাটানগর যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে, আমরা ঘাটশিলার দিক থেকে এলাম, একটা লাইন চলে যাবে গরুমহিষানি বাদামপাড়ির দিকে, আর একটা লাইন চলে যাবে পুরুলিয়ার দিকে, যেদিকে আজকে আমরা যাব। আর এই টাটানগর জায়গাটা আছে ঝাড়খণ্ডের মধ্যে, মানে আমরা এলাম পশ্চিমবঙ্গ থেকে, দিয়ে একবার ঝাড়খণ্ডে প্রবেশ করলাম, দিয়ে আমরা আবার সেকেন্ড টাইম পশ্চিমবঙ্গে প্রবেশ করব, ঠিক আছে। আর এরপরে আমাদের হলটা আসবে চান্ডিল জংশন, কিন্তু আমি আপনাদের চান্ডিল কভার করব না, আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশান সুইসাতে। আমি পালিয়ে পালিয়ে গেলে হবে না, ফিঙ্গারপ্রিন্ট লেগে থাকবে। আমি উঠতে চলে দেখি নীলাঙ্কন ওরম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করিস না ভাই। ব্লগ ব্লগ বাই বাই টাটানগর। বন্ধ করে দিলাম ভাই, বন্ধ করে দিলাম। তোর বউ এমনি দেখতে পাবে বাবা, রং না খাবে দেখতে পাবে। তোর বই তোর হাত দাঁড়াও দাঁড়াও, তোর দাঁড়াবি, আমাকে রেখে দিয়ে কোথায় চলে গেলি ভাই? অবশেষে হাওড়া জংশন থেকে সুইসা অবধি 328 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে সুইসাতে। সুইসার কোড হচ্ছে SSIA। আর সুইসাতে পৌঁছানোর টাইম ছিল রাত 3:09, কিন্তু ট্রেন এসে রাত 4টে, অর্থাৎ ওই 50 মিনিট কাছাকাছি লেট। আর জার্নি এক্সপ্রেস বলতে ভালো, খুবই ভালো রান দিয়েছে, মানে টাটানগর অবধি কোনো কথা হবে না, 130 রান। আর তারপরে একটু আসতে কুয়াশা ছিল, গাড়ি একটু লেট হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টসে জানাবেন। এবং ট্রেন জার্নি ব্লগ আসবে এরকম আশা রাখবেন না, বিশেষ কোনো কারণ থেকে ট্রেন জার্নি ব্লগ করি, আর নাহলে যেমন শর্টস ভিডিও আছে সেরকমই আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আপনাদের সাথে দেখা হবে যদি কোনো দিন আমার নতুন একটা ভিডিও করি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ট্রেন ডিপার্চার হয়ে গেছে। আমি নীলাঙ্কন, সুইসা স্টেশন, ক্রিয়াজোগা এক্সপ্রেস। থ্যাংক ইউ।